প্রথম থেকে একদম এদিকে। শিব দুর্গার পলাপ চরিত্রে রয়েছে দেবী দুর্গার ভূমিকায় সীমা। স্টেজে উঠে যাও। ডবল দুর্গা আরেকজন আছে ঝুমা, সে বোধহয় এখনো মেকআপ করছে কারণ ব্যায়াম করছিল তো। এবারে গণেশ মেঘ, ছোট্ট মেঘ দেখুন, হাততালি দিন। এবারে আসছে শিব বড় দিয়া, দেখুন কেমন মেকআপ হয়েছে, কতটা কি করতে পারবে জানি না, মেকআপ গুলো কেমন হয়েছে দেখুন, হাততালি দিন। এবারে আসছে নন্দী ভিঙ্গি, নন্দী ভিঙ্গি এখনো পৌঁছায়নি। তারপরে আছে নন্দী ভিঙ্গির এতে আছে গোপাল ও অংশু। কাপড়ের দোকান শ্রীকৃষ্ণ, কাপড়ের দোকান নিয়ে বসবে, দেখতে পাবেন আপনারা। হ্যাঁ, একটা হাততালি দিন। নন্দী ভিঙ্গি উঠে পড়ো, হাততালি হাততালি। গাড়ি চালক শ্যাম ও রোহিত উঠে পড়ো স্টেজে। লোকজনের ভূমিকায় মালপো লেবু শুভ রাখি উঠে পড়ো, একটু টাটা করে দাও ওনাদেরকে, দর্শকদেরকে একটু টাটা করে দাও। ফটো শুট করবে নন্দী আছে, এখনো তার মেকআপটা হয়নি। ফুলের দোকান আবির, ফুলের দোকান আবির, যদিও চরিত্রগুলো এইটুকুন এইটুকুন তো তার জন্য এত কিছু সাজগোজ। ফুলের শাড়ি পরা শেষে দুর্গার অভিনয় করবে ঝুমা। এবারে আমরা নাটকটি শুরু করতে চলেছি। এখনো অনেকের মেকআপ হয়নি, তারা উপস্থিত হয়নি, আশা করি হয়ে যাবে আমাদের শুরু হতে হতে। তোমরা সবাই নেমে যাও একে একে করে। টুপি সেটা তো কালকে, আজকে নয়। একটা টুল আছে, চেয়ার আছে, সেই এতে প্লাস্টিকের, সেটা এনে ওইখানে রাখো, ওই ধারে, ওই দিক থেকে তুলবে চেয়ারটা। যখন টাইমে আমি ইশারা করবো সেধারে তুমি থাকবে সেখানে। আর হচ্ছে আরেকটা দুটা চেয়ার নিয়ে আসবে, আর চেয়ারে কাপড়, আমরা একটা লাল চেয়ার আছে প্লাস্টিকের, আর একটা ভেতরে সবুজ। আমরা এখনই শুরু করব চেয়ার নাটক। বোতল দেওয়া, সেটা এইদিকে বসবে, আর এই ধারটায় হচ্ছে সেই টিয়া রঙের চেয়ারটা দেবে, ওতে শাড়িগুলো যখন আমি ইশারা করবো তখন সাজিয়ে দেবে আগে থেকে। হ্যাঁ, ওই কোণটা। হ্যালো 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 হ্যালো। আমরা শুরু করতে চলেছি নাটক শিব দুর্গার পলাপ। একটা বাইরে আছে, একটা হ্যালো 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 হ্যালো। এখনই শুরু করতে চলেছি নাটক শিব দুর্গার কলাপ। দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা নাটক চলাকালীন দেখবেন, আনন্দ করবেন এবং শিল্পীদের উৎসাহিত করবেন। আপনাদের বাড়ির সন্তান নিজ বাড়ির ছেলে মনে করে, মেয়ে মনে করে ওদেরকে আশীর্বাদ করবেন এবং ভুল ত্রুটি মার্জনা করবেন। মাত্র 10 দিনের প্র্যাকটিসে এরা নাটকটা তুলেছে, আগামী দিনে আরো ভালো করবে। আমরা শুরু করব নাটক। আগামীকাল এই ধরনের প্রোগ্রাম আমাদের রয়েছে, সবাই আসবেন, আশীর্বাদ করবেন। আগামী বছর আমরা যেন আরো ভালো করতে পারি। নিচে সাইডে রাখুন, নিচে রাখুন দুটো চেয়ার, দুটো, পরে যখন তুলতে বলবো তুলবি। নিচে নিচে নিচে। আচ্ছা এখন তুলে দে, এই ওই ধারে সাইডে তুলে দে, সাইডে তুলে দে, সাইডে। স্টার্ট। হ্যাঁ, তুমি সেদিকে থাকবে, চলে যাও, সাইড দে। এই মিলন বাবু, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, কতক্ষণ
বাপরে বাপ, কি ঠান্ডা! পুরো শরীরটা যেন জমে যাচ্ছে। এখন এই ঠান্ডার মধ্যে ভিজে শাড়িটাই গায়ে শোকাতে হবে, আর কোনো শাড়িও নেই। সেই বাপের বাড়ি থেকে একখানা কাপড় পরে ওই যে এসেছি, আর একখানা কাপড়ও কপালে জোটেনি। জুটবে কোথা থেকে, জুটবে কোথা থেকে? যা আমার ভোলা স্বামী নিজেরই খেয়াল রাখতে পারে না, উনি নাকি আমার খেয়াল রাখবেন? বাবারে কি ঠান্ডা! মা, ও মা, কোথায় তুমি? মা, গণেশ, বাবা আমার, এসেছিস? আয় বাবা আয়। মা, তোমার কি হয়েছে? না না, ও তেমন কিছু হয়নি, একটু ঠান্ডা লেগেছে। হ্যাঁ মা, আজকে কৈলাসে খুব ঠান্ডা পড়েছে, কিন্তু তুমি এই ঠান্ডায় ভেজা শাড়ি পরে আছো কেন? আরে কি করব বাবা, আমার তো এই একটা মাত্রই শাড়ি, যেই কাপড়ে স্নান করি সেই কাপড়ে গায়ে শোকাই। আচ্ছি! তোর বাবা তো আমাকে কোনো শাড়ি কিনে দেয় না। আমি বড় হই, তোমাকে আমি অনেক অনেক শাড়ি কিনে দেব। আমার গজানন, আমার এই ছোট্ট ছেলেটাও আমার জন্য কত ভাবে, কিন্তু ওই মানুষটার আমার জন্য একটুও চিন্তা নেই। আজ ফিরুক উনি কৈলাসে, আজ এর একটা হেস্ত নেস্ত আমি করেই ছাড়বো। হ্যাঁ, আচ্ছি! গৌরী, গৌরী, গৌরী কোথায় গেলে? খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। আজ আমি রান্না করিনি। রান্না করনি? কিন্তু কেন? আমার ইচ্ছে হয়নি তাই। আমার কি ইচ্ছে অনিচ্ছার কোনো দাম নেই নাকি? কি হয়েছে দেবী, আজ হঠাৎ এত রেগে আছো কেন? না না, আমি তো পাথর। ছি! আমার মধ্যে কোনো রাগ অভিমান থাকতেই পারে না। আরে আরে, আমি কি সে কথা বলেছি? কি হয়েছে সেটা মুখ ফুটে না বললে আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, আমাকেই তো সবকিছু মুখ ফুটে বলতে হবে। মনের কথা বোঝার মতন মানুষ আছে নাকি আমার? দেবী, তোমার কি ঠান্ডা লেগেছে? না, আমার গরম লাগছে। কৈলাসে যা গরম পড়েছে বাবা। উফ, এত ভনিতা না করে স্পষ্ট করে বলো তো কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছেটা কি? কি হয়েছে? এই যে আমার পরনে এই শাড়িখানা দেখতে পাচ্ছেন? সেই বহুকাল আগে এই শাড়িখানা পরেই আমি আমার পিতার ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। হ্যাঁ সত্যি, দেখতে দেখতে কত কাল হয়ে গেল বলো? হ্যাঁ, সেই কতকাল ধরে আমি এই একখানা শাড়ি পরেই দিন কাটাচ্ছি। নাওয়া খাওয়া সমস্ত কিছু এই একখানা শাড়ি পরে। ভিজে শাড়ি গায়ে শোকাতে শোকাতে আমার ঠান্ডা লেগে গেল, কিন্তু সেদিকে তো আপনার কোনো হুঁশই নেই। আপনি তো আপনার ধ্যান নিয়ে মত্ত। আমার প্রতি আপনার যে দায়িত্ব আছে সেটা তো আপনি ভুলেই গেছেন। না মানে গৌরী দেখো, পোশাক আশাক বিড়ম্বনা ছাড়া আর কিছুই নয়। লজ্জা নিবারণের জন্য ঠিক যতটুকু দরকার ততটুকু থাকলেই অনেক। এই দেখো না,
আমি তো এই বাঘের ছাল পরেই সারা জীবন কাটিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমিও এখন আপনার মতন বাঘের ছাল পরে থাকি নাকি? মানে আমি সে কথা বলিনি। দেখুন মহাদেব, আপনি যদি একদিনের মধ্যে আমার জন্য নতুন বস্ত্র নিয়ে না আসতে পারেন, তবে আমি কিন্তু গণেশ আর কার্তিককে নিয়ে বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে দিলাম। নয়, হ্যাঁ। আর এটা আপনার ভালোবাসার পরীক্ষা। কোন রকম অলৌকিক শক্তির দ্বারা যদি এই শাড়ি নিয়ে আসেন, তাহলে কিন্তু আমি যুদ্ধ বাঁধিয়ে দেব। হ্যাঁ গৌরী, ও গৌরী, আরে যেও না, আমার কথাটা তো শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি বাপের বাড়ি যেওখন, কিন্তু তার আগে আমাকে কিছু খেতে দিয়ে যাও, আমার যে বড় খিদে পেয়েছে। আমি পারবো না, নিজে বানিয়ে নিজে খেয়ে নিন। হ্যাঁ, আমি বানাবো? আমি তো কিছুই পারি না। এদিকে পেটের ভিতরে ইঁদুর দৌড়চ্ছে, কি যে করি। এই যে নন্দী। বলুন প্রভু। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা যা যা, তাড়াতাড়ি আমার জন্য একটু পরমান্ন রেঁধে নিয়ে আয়। মানে প্রভু, আমি? হ্যাঁ, তাড়াতাড়ি যা, বড্ড খিদে পেয়েছে। একদিকে মাতা পার্বতী মুখ ফুলিয়ে বসে রইলেন, আর অন্যদিকে মহাদেব খিদের চোটে ছটফট করতে লাগলেন। নন্দী হেসেল গিয়ে মহাদেবের জন্য পরমান্ন রাঁধলেন এবং একটি পাথরের থালায় ভরে সেই পরমান্ন নিয়ে এলেন। নিন প্রভু, গ্রহণ করুন। দে দে দে, শিগগির দে, খিদে যে পেটের নাড়ি ভুঁড়ি সব জটলা পাকিয়ে গেল। নন্দীর বানানো পরমান্ন মহাদেব মুখে তুললেন, কিন্তু পরমান্ন মুখে তুলতেই মহাদেবের মুখ যেন একেবারে বাংলার 5। এরে বাবা রে, এ কি পরমান্ন নাকি দুধ ভাত? মানে আমি যা পেরেছি তাই রেঁধেছি প্রভু, আমাকে ক্ষমা করবেন। না না না, এইভাবে চললে তো আমার খাওয়া দাওয়া সবকিছু একেবারে মাথায় উঠবে। আমাকে মনে হয় এইবার গৌরীর জন্য একটা নতুন শাড়ি আনতেই হবে, যেভাবেই হোক। কিন্তু শাড়ি কিনতে গেলে তো আমাকে মরতে যেতে হবে। উফ, এই বয়সে কি এত কিছু পারা যায়? মাতা পার্বতীর রাগ ভাঙাতে মহাদেব এইবার মর্তে এসে হাজির হলেন। মরতে তো চলে এলাম, এইবার কাপড়ের দোকান খুঁজতে হবে। মর্তে নেমেই মহাদেব কাপড়ের দোকান খুঁজতে শুরু করে দিলেন। অনেকক্ষণ খোঁজার পর তিনি একটি বড় কাপড়ের দোকানে প্রবেশ করলেন। দোকানটিতে এসি লাগানো থাকায় দোকানের পরিবেশ বেশ ঠান্ডা। এ কি, এত ঠান্ডা কেন? এখন কি মর্ত কৈলাস হয়ে গেল নাকি রে বাবা? কি কাণ্ড! এক হাতে ডুমরু, আরেক হাতে ত্রিশূল। মহাদেবের এমন রূপ দেখে দোকানদার বেশ অবাক হলেন। এইটা আবার কে? বাবা ভোলানাথের মতো বাঘের ছাল পরে এমন সং সেজে ঘুরছে কেন? মনে হয় কোনো বহুরূপী টৌরূপী হবে। আরে দাদা, আসুন আসুন, ভিতর দিকে আসুন। কি লাগবে বলুন। শাড়ি। আচ্ছা, কি শাড়ি দেব? শাড়ি তো শাড়িই হয়। আপনি বোধহয় কোনোদিনও শাড়ি কেনেননি, তাই না? সেই জন্যই জানেন না।
শাড়ির মধ্যেও অনেক ভাগ রয়েছে। এই যেমন ধরুন ছাপা শাড়ি, তারপর তাঁতের শাড়ি, তারপর ধরুন হ্যান্ডলুম, জর্জেট, কাঞ্জিভারম, বেনারসি। ওরে বাবা, এত কিছু! হ্যাঁ, কোনটা দেবো বলুন? একটা এই টুকটুকে লাল রঙের শাড়ি দেখান। লাল শাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ দেখাচ্ছি। দোকানদার বাবা মহাদেবকে হরেক রকমের লাল শাড়ি দেখালেন। তারপর সেইখান থেকে একটি বেশ সুন্দর লাল বেনারসি শাড়ি মহাদেব মাতা পার্বতীর জন্য পছন্দ করলেন। এইটা, হ্যাঁ, এই শাড়িটা পরলে আমার গৌরীকে খুব মানাবে। হ্যাঁ হ্যাঁ, এইটা খুব সুন্দর, নিয়ে যান নিয়ে যান। মাত্র 3000 টাকা। হ্যাঁ? টাকা? শাড়ি কিনতে আবার টাকা লাগবে নাকি? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। কি মশাই আপনি, শাড়ি কিনতে টাকা লাগবে না? কি যে সব বলছেন! আদৌ পৃথিবীতে থাকেন নাকি স্বর্গ থেকে এসেছেন? হ্যাঁ, স্বর্গ থেকেই তো এসেছি। টাকা ছাড়া জিনিস হবে না। যান যান, বেরিয়ে যান। যত সব পাগল, কোথা থেকে আসে কে জানে। সকাল সকাল একেবারে ব্যবসার মুডটাই খারাপ করে দিল। আমাকে পাগল বলছে? স্বয়ং মহাদেবকে পাগল বলছে? হাত গৌরীকে কথা দিয়েছি কোনো ক্ষমতার প্রয়োগ করব না, নইলে আজ বুঝিয়ে দিতাম। সারা মর্ত ঘুরে ঘুরেও মহাদেব দেবী পার্বতীর জন্য একটিও কাপড় কিনতে পারলেন না। মহাদেব বুঝতে পারলেন যে মর্তে পয়সা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই মহাদেব কি করবেন তখন কিছুই বুঝতে পারছিলেন না। কি যে করি, টাকা ছাড়া তো কেউ শাড়ি দিতে চাইছে না। এদিকে শাড়ি না নিয়ে গেলে দেবীর রাগ ভাঙানো যে সম্ভব হবে না। কি করি কি করি? মহাদেব গভীর চিন্তায় পড়ে গেলেন। রাস্তার ধারে একটি গাছের তলায় এসে বসলেন। এমন সময় রাস্তার লোকেরা মহাদেবকে বহুরূপী ভেবে 1 টাকা 2 টাকা তার সামনে দিয়ে যেতে লাগলো। মহাদেব অবাক হয়ে গেলেন। এ কি, সবাই আমাকে পয়সা দিচ্ছে কেন? খুব সুন্দর সেজেছো। কোথা থেকে মেকআপটা করলে? মেকআপ? আমি মেকআপ করেছি? মেকআপ আর্টিস্টের হাত খুব ভালো, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, একেবারে সাক্ষাৎ মহাদেবের মতো লাগছে, বোঝাই যাচ্ছে না এটা মেকআপ। এই নাও এই নাও, তুমি 10 টাকা রাখো। এই ভাই, তোমার কন্টাক্ট নাম্বারটা দাও তো। সামনেই আমি একটা যাত্রাপালা করব, ওখানে মহাদেবের একটা পাঠ আছে, আর মহাদেবের চরিত্রে তোমার থেকে ভালো আমি আর কাউকেই পাবো না। ইয়ে মানে? আরে দাও দাও, 500 টাকা দেবো, সাথে একবেলা খাওয়া ফ্রি। হ্যাঁ। মর্তবাসী সবাই মহাদেবকে বহুরূপী ভেবে টাকা দিতে লাগলো। এমনকি কেউ কেউতে এসে মহাদেবের সঙ্গে সেলফি তুলতে লাগলো। আবার কেউ কেউ এসে মজার ছলে মহাদেবের হাতের ডুমরুটা বাজাতে শুরু করলো। আরে আরে, আমার ডুবুরিটা ফেটে যাবে তো। চায় না নাকি ফেটে যাবে? যে যেমন পারলো মহাদেবের সঙ্গে ইয়ার্কি করা করলো। আর রাস্তার কিছু চিংড়ে ছেলে এসে মহাদেবের কাঁধে হাত দিয়ে ছবি তুলে ফেসবুকে অবধি পোস্ট করতে লাগলো #মহাদেব লিখে। এ কি কেলেঙ্কারি রে বাবা! এইসব কি হচ্ছে আমার সাথে? এই তো দেখছি আমাকে সবাই মিলে ভাইরাস না কি যেন, হ্যাঁ ভাইরাল করে দেবে। আস্তে আস্তে প্রচুর লোক জড়ো হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর জায়গাটা যখন একটু ফাঁকা হলো, তখন মহাদেব গুটি গুটি পায়ে সেখানে সবার দেওয়া টাকাগুলো গুনতে শুরু করলো। 105, 106, আর এই হলো 107। হ্যাঁ, মোটে 107 টাকা। এই দিয়ে তো একটা গামছাও হবে না। উফ, কি করি এখন তবে? এদিকে টাকা পেয়েও মহাদেবের সমস্যার সমাধান হলো না। অন্যদিকে কৈলাসে মাতা পার্বতী তখনও মন খারাপ করে বসে আছেন। শুধু শুধু মানুষটার উপর এত রাগারাগি করলাম। এতটা রাগ না করলেও পারতাম। মানুষটা আমার শাড়ি কেনার জন্য কোথায় কোথায় যে ঘুরছে কে জানে। একবার বরং দিব্য দৃষ্টি দিয়ে দেখি উনি কোথায় আছেন।
মানুষটা আমার জন্য এত কষ্ট করছেন? না না, মানুষটাকে এত কষ্ট দেওয়া আমার মোটেই উচিত হয়নি। এক কাজ করি, ওনার জন্য কিছু রান্না করে রাখি, উনি ফিরলেই ওনাকে খেতে দেব। বাবারে বাবা, কি প্যাচ প্যাচে গরম! এদিকে তো কোনো সমাধানই হলো না। তবে কি এবার খালি হাতে ফিরে যেতে হবে? তাহলে আমি দেবীকে মুখ দেখাবো কিভাবে? মহাদেব ভারাক্রান্ত মন নিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময় মহাদেব একটি ফুলের দোকান দেখতে পান। ফুলের দোকান? আমার গৌরী তো ফুল খুব ভালোবাসে। আচ্ছা, একটা কাজ করলেই তো হয়, ফুল দিয়ে গৌরীর জন্য একটা শাড়ি বানিয়ে নিয়ে যাই। ফুলের শাড়ি গৌরীর ঠিক পছন্দ হবে, আর আমার উপর রাগও করবে না। মর্তবাসীদের দেওয়া অর্থ দিয়ে মহাদেব ফুলের দোকান থেকে ফুল কেনেন। তারপর একান্তে একটি ফাঁকা স্থানে গিয়ে পার্বতীর জন্য নিজের হাতে সেই ফুল বুনে শাড়ি তৈরি করেন এবং সেই শাড়ি নিয়ে কৈলাসে আসেন। মানুষটা সেই কখন গেছে, এখনো ফিরছে না কেন? এদিকে সন্ধে হয়ে এলো, ওনার তো সারাদিন কিছু খাওয়াও হয়নি। উনি তো আবার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারেন না। ওহ, কেন যে এই ঝগড়া অশান্তি করতে গেলাম। গৌরী! মহাদেব, মহাদেব, আপনি ফিরে এসেছেন? তোমার কাছে ফিরে না এসে কোথায় যাব? গৌরী, অনেক চেষ্টা করলাম, কিন্তু তোমার জন্য শাড়ি কিনে আনতে পারলাম না। আমার কিচ্ছু লাগবে না মহাদেব, তখন রাগের মাথায় অনেক কিছু আপনাকে বলে দিয়েছি। আমাকে আমাকে ক্ষমা করবেন মহাদেব। আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, আমি আমি আপনার জন্য রান্না করেছি। তুমি কোনো দিনও কোনো কিছু চাওনি, আজ মুখ ফুটে একটা শাড়ি চেয়েছো। হ্যাঁ, কিনে আনতে পারিনি ঠিকই, কিন্তু নিজের হাতে ফুল দিয়ে শাড়ি বুনে তোমার জন্য নিয়ে এসেছি। মহাদেব, আপনি আপনি নিজের হাতে আমার জন্য ফুল দিয়ে শাড়ি বুনে এনেছেন? তোমার পছন্দ হয়েছে তো দেবী? ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আমার দিকে ওভাবে না তাকিয়ে পরমান্নটা গ্রহণ করুন মহাদেব। তোমাকে এই ফুলের শাড়িটি পরে কি যে সুন্দর লাগছে দেবী, আমি তো না তাকিয়ে পারছিই না। দূর, কি যে বলেন আপনি। তাহলে ভালোবাসার পরীক্ষায় জয়ী হলাম তো? চোখ বন্ধ করে। হ্যালো, হাততালি কোথায়? বাচ্চারা যতটা পারে তোলার চেষ্টা করেছে। আমাদের আজকের যে অনুষ্ঠান পর্ব এখানেই আপাতত শেষ করছি আমরা। এবারে ওরা একটু টেনশন থেকে মুক্ত হয়েছে, ওরা স্টেজে একটু নাচ করবে, তোমরা উঠে পড়ো।